গভীর রাতে ঝাড়গ্রাম শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেল পরপর 7টি দোকান। ঝাড়গ্রাম শহরে ফের আতঙ্কের আবহ। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঝাড়গ্রাম শহরের লোকাল বোট এলাকায়। আগুনে লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ প্রশাসন। ঝাড়গ্রাম শহরের লোকাল বোট এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সারিবদ্ধভাবে থাকা 7টি দোকান। ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে 7টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে এই ভয়াবহ আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। দমকল কর্মী চলে গেছে। দাঁড়া যাচ্ছে না, দাঁড়া যাচ্ছে না। কোনো ভয় নাই, হ্যাঁ ভয় ভরা চাই, ভয় করতে ও আস্তে আস্তে ভালো আছে। চলে যান দোকান, হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? একদম নিশ্চিন্তে দোকান চালান, খুব ভালো বিক্রি করুন। আমি একটু ঘাটে মেসেজ করে দিই, বুঝতে পারছি। হ্যাঁ কি দেখলেন এখানে, কি দেখলেন? গতকাল রাতের অন্ধকারে এই দোকানগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, খুবই নিন্দনীয়। আমরা ঝাড়গ্রাম শহরে থাকি এবং শহরের মধ্যে 5-6টা দোকান এইভাবে পুড়িয়ে দেওয়া গরিব মানুষদের দোকান, এটা খুবই নিন্দনীয়। এবং আমি জানি না কারা করেছে এবং কেন করেছে। এটা আমি প্রশাসনকে বলেছি তদন্ত করার জন্য, এবং যারা দোষী আমরা পাবো তাদেরকে আমরা জেলে পুরে দেবো। এখানে সাধারণ লোকের সাথে কথা বলেন, দোকানদার কিংবা সাধারণ লোক যারা এখানে আছে? হ্যাঁ, সাধারণ লোকেদের সাথে কথা বললাম। তারা বললেন এগুলো নন পলিটিক্যাল দোকান ছিল, কোনো রাজনৈতিক দোকান ছিল না। এবং তৃণমূল কারা এসেছিল নাকি, কোন নেতাগুলো, তারা রাজনৈতিকরণ করার চেষ্টা করছিল, কিন্তু এগুলো রাজনৈতিক নয়। এবং কারা করেছে হয়তো শর্ট সার্কিটও হতে পারে, কিংবা কারা করেছে সেটা তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে রাজনীতি করার কোনো জায়গা নেই এখানে। ঘটনাটা খুবই নিন্দনীয়। এই সভ্য সমাজে এবং জেলার কেন্দ্রবিন্দু ঝাড়গ্রাম শহর, এই শহরে এইসব ঘটনা হওয়া উচিত নয়। হয়তো শর্ট সার্কিট হতে পারে, কারণ দোকানগুলো তো আর পার্মানেন্ট নয়। এবং যেভাবে কারেন্ট ব্যবহার করা হয়েছে, যেভাবে দোকান মানে চলছিল, সেই হিসেবে যা কিছু হতে পারে তদন্ত করতে বলা হয়েছে এবং প্রশাসন তদন্ত করছে। তারপর রিপোর্ট আসছে, যেগুলো দেখা যাক। কিন্তু কোনো রাজনৈতিক রং লাগাবেন না এখানে। কোনো নেতা যেন এখানে রাজনৈতিক ডায়লগ না মারেন, তাতে সমাজ ভালো থাকবে। বেলদার বিশ্বস্ত ঠিকানা সুজাতা টোটো। দীর্ঘদিন ধরে বেলদা অঞ্চলের মানুষের আস্থার নাম সুজাতা টোটো। এখানে পাওয়া যায় বিভিন্ন নামি দামি কোম্পানির উন্নত মানের টোটো, যা আপনার যাতায়াত ও ব্যবসার জন্য একেবারেই উপযুক্ত। নিজের ব্যবসা বা যাতায়াতের জন্য আজই বেছে নিন সেরা ব্র্যান্ডের টোটো। আমাদের বিশেষত্ব,
এখানে পাবেন বিভিন্ন নামী কোম্পানির লেটেস্ট মডেলের টোটো, সমস্ত ব্র্যান্ডের অরিজিনাল পার্টস একই ছাদের নিচে, অভিজ্ঞ মেকানিক দ্বারা দ্রুত সার্ভিসে। বিশেষ ঘোষণা, প্রতিটি টোটো কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। ঠিকানা পেল্লা কালী মন্দির ইলেকট্রিক অফিসের পাশে। যোগাযোগ নাম্বার 7001091271 অথবা 9641117564। সেল 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 চৈত্র সেল শুরু হয়েছে বেলদার রাজ মন্দিরে। অবিশ্বাস্য দামে দারুণ সব অফার। মাত্র 100 টাকায় পাবেন শাড়ি, বেডশিট, নাইটি, 4 পিস বালিশের খোল, 2 পিস কুর্তি। বিশেষ অফার, 1000 থেকে 1500 টাকার সিল্ক শাড়ি এখন মাত্র 500 টাকায়। মাত্র 250 টাকায় 6-7 বেডশিট, 2টি বালিশের খোল। মাত্র 160 টাকায় 6-7 প্রিন্ট বেডশিট, 100 টাকায় 12 হাত সুতি ছাপা শাড়ি। ঠিকানা বেলদা নতুন বাজার, দে মেডিকেলের পাশে, রাজ মন্দির। যোগাযোগ 9932698631। তাই আর দেরি না করে আজই চলে আসুন বেলদা রাজ মন্দিরের চৈত্র সেলে।